আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতো আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে একই ভিডিওর মধ্যে দুই রকমের রেসিপি দেখতে পাবেন গাইস। তো হচ্ছে আমি একটা কাঁচা আলু দিয়ে পাকোড়া তৈরি করছি এবং কাঁচা আলুরে ফ্রেঞ্চ ফ্রাই। ইফতারিতে যা হয়েছিল আর বাচ্চারা যা পছন্দ করে। পাকোড়ার জন্য আমি আলুগুলো একটু চিকন করে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তা না হলে কিন্তু আলু কালো হয়ে যায়। তারপরে আমি পানি ঝরিয়ে একটা মিক্সিং বলে ঢেলে নিলাম, সঙ্গে দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ, আবার চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এখন আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, তারপরে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। এখন আমি হাফ কাপের মতো চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি যাতে ক্রিস্পি হয় সুন্দর মতো। তো এটার জন্য না থাকে বেসন দিলেও হবে। তারপরে আমি 2 থেকে 3 চা চামচের মতো ময়দা দিয়ে দিলাম। এখন আমি এটা হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নেব। এটা হালকা শুকনো শুকনো করে মেখে নিতে হবে। মাখানোর সঙ্গে সঙ্গে কিন্তু এটা ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পানি ছেড়ে দেয় আলু থেকে। তারপরে দিয়ে দিলাম সয়া সস আর একটা ডিম। এখন দিয়ে আমি এটা হাত দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মেখে সঙ্গে সঙ্গেই কিন্তু এই পাকোড়াটা মেখে নেওয়ার সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, তা না হলে এটা থেকে প্রচুর পানি ছেড়ে দেয়। তো আমি কিন্তু পাশেই চুলা অন করেছি, এখন আমি তেল দিচ্ছি। এখানে একই তেলে আমি দুইটাই ভেজে নিব। তো যাই হোক, একটা আলু দিয়ে আমি টেস্ট করে দেখতেছি যে তেলটা আসলে গরম হয়েছে কিনা। মোটামুটি গরম হয়েছে। তো এক এক করে এখন আমি আলুর পাকোড়াগুলো সবগুলো এখানে দিয়ে দিব। এই তো দেওয়া হয়ে গেছে। তো এক সাইড যখন হয়ে আসবে তখন আমি কিন্তু এগুলো ফিরিয়ে দেব। আর চুলার তাপটা হাই মাঝারিতে রাখতে হবে। বেশি হাই দিলে সিদ্ধ হবে না, আবার লো দিলেও খুলে খুলে যাবে, সুন্দর কিন্তু একটা ক্রিস্পি আসবে না। এজন্য মাঝারি হাই হিটে রেখে এটা ভেজে নিতে হবে। তো যাই হোক, এভাবে আমি কিন্তু ভেজে নিলাম। এই তো আমার হয়ে গেছে। প্রথমগুলো একবারে যা দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে, তো উঠিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কালারটা জাস্ট হয়েছে। বাইরে এতটাই ক্রিস্পি, ভেতরে কিন্তু অনেকটা সফটের মতোই ছিল। যাই হোক, এভাবে আমি বাকিগুলোও ভেজে নিব। এই তো বাকিগুলো আমি ভেজে নিয়ে নিলাম। তো এটা ইফতারিতে বাচ্চাদের জন্য ভীষণ ভীষণ, বাচ্চা বললে হবে না, ছোটো বড়ো সকলেই খুবই পছন্দ করবে সেই রকমই একটি রেসিপি, ইফতার রেসিপি। তো আপনারা যাই হোক এটা একবার হলেও ট্রাই করবেন। তো আমি আবারও আরেকটা রেসিপির জন্য দেখাচ্ছি। তো এখানে আমি মাঝারি সাইজের একই আকারে 3টা আলু নিয়েছি। তো আলুর এখন খোসাগুলো ছাড়িয়ে নেব। তো খোসাগুলো সবগুলো আলুরেই এভাবে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। তারপর আলু 3টা আমি আগে ধুয়ে এক পাশে রেখে দিলাম। আর আমি পরিষ্কার একটা পাত্রে পানি নিয়ে নিলাম, আর সেখানে লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো। এখন আমি আলুগুলো কেটে নেব। লবণ দিয়ে কিন্তু আলুগুলো যখন আমি পিস করে নেব ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো, আর সেই সময়ে কিন্তু এই লবণওয়ালা পানিগুলো রেখে দিলে আলুটা থেকে যে একটা আঠা বের হয় আর কালো হয়ে যায়, ওটা কালো হবে না এবং আঠাটাও বের হবে, কিন্তু পানিটার মধ্যে থাকবে, আর ফ্রেঞ্চ ফ্রাইটা কালো হবে না। তো অনেকে বলে যে আমরা তো করি কালো হয় ফ্রেঞ্চ ফ্রাই, বা এই হয় সেই হয় নরম হয়, কোনোটাই হবে না যদি এই টিপস ফলো করে ফ্রেঞ্চ ফ্রাইটা আপনারা করে নিতে পারেন। তো এইভাবে দেখতে পাচ্ছেন এই আকারে আমি সব আলুগুলো এভাবেই কিন্তু কেটে নেব। তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করে উঠতে পারেনি অবশ্যই করবেন। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো আমার আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু কাটার পর আমি ধুয়ে নিয়েছি, তারপরও আলুর পানিটা কেমন ঘোলা ঘোলা হয়ে গেছে আলুর আঠা দিয়ে। তো আমি আবারও একটা বাটির মধ্যে নিলাম আলুগুলো পানি ঝরিয়ে। আমি কিন্তু আজকে বিট লবণ দিব। তো আপনাদের ঘরে যদি সল লবণটা থাকে তো সেই লবণটা দিয়েও করতে পারেন। তো আমি আজকে বিট লবণ দিয়ে করবো। আমার ছেলে বলতেছে বিট লবণ দিয়ে করে দেখো তো কেমন লাগে, খেয়ে দেখবো, ভালোই লাগবে। তো হ্যাঁ, ভালোই লেগেছিলো। তারপরে আমি কিন্তু আলুগুলো এরকম একটা একটা করে টিস্যুর মধ্যে দিয়ে সুন্দর করে আলুগুলোর গা থেকে পানি ঝরিয়ে নিলাম। এখন পাশে আবার চুলা অন করা আছে। আমি কিন্তু আর কিছুই দেবো না এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলোর মধ্যে। তেলটা যখনই গরম হয়ে আসবে অর্ধেক আলু দিয়ে দিব, আর বাকি অর্ধেকগুলো পরে আমি ভেজে নেব। তো এই তো আমি আলুগুলো দিয়ে দিলাম।
তো যতক্ষণ এক সাইড হয়নি ততক্ষণ কিন্তু আমি আর ফিরিয়ে দিইনি। তো এখন কিন্তু আলতো করে ফিরিয়ে দিব। তো একটু কালার করবো না, বেশি একবারে ক্রিস্পি করবো না, হালকা একবারে রেস্টুরেন্টে যেরকম কালার রাখে সেরকমই করাবো। তো আগের যেগুলো উঠাই নিব সেগুলোর মধ্যে হয়তো অতটা কালার হবে না, নিচে পরে যেগুলো উঠাইছি সেগুলো একটু লালটে লালটে ভাব হয়েছে। পরবর্তীগুলো কিন্তু আমি এত কালার করিনি, হালকা ভেজে নিয়েছি রেস্টুরেন্টের মতো আর কি করে। তো দেখেন আলুগুলো কিন্তু একটাও কালো হয়ে যায়নি। আলু কাটার পরে অনেকে বলে যে আলু কালো হয়ে যায়, কালো হবে না যদি আমি যেভাবে টিপসগুলো বলছি ওগুলো যদি ফলো করেন তাহলে কালো হবে না। এভাবে আমি বাকিগুলোও কিন্তু দেখেন বাকিগুলো অত করিনি। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে, ভেতরটা অনেকটাই সফট কিন্তু। তো এই তো আমার ভেজে নেওয়া হয়ে, আর এই নাস্তাটি গাইস হচ্ছে যে আপনারা ইফতারিতে দিতে পারবেন, এমনকি বাচ্চাদের টিফিনে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।